বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আমি কোন টপিকের উপরে বানাচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে খাদ্য অধিদপ্তরে 1377 পদের যে নিয়োগটি দিয়েছিল, সেই নিয়োগের যে সহকারী উপখাদ্য পরিদর্শক ছিল, তো সেই সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়ে অনেকে অনেক কমেন্ট করতেছে, বলতেছে ভাই সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে, বা সাব ইন্সপেক্টরের ফুডের কবে পরীক্ষাটি হবে। তো এই বিষয়ে অনেকেই কমেন্ট করছে। আমার প্রত্যেকটা ভিডিওতে এই কমেন্টটা আমার খুবই কমন, এটা থাকবেই। তো আজকে সেই টপিকের উপর ভিত্তি করে ভিডিওটি আমি তৈরি করতেছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখনও আমার কমেন্ট বক্সে অনেকে এসে বলতেছে যে এটা ভুয়া, এখনো লিঙ্ক নাকি প্রকাশিত হয়নি। আমি বুঝি না ভাই, এটা থাকে কই? আমি সব কিছু ক্লিয়ার করে দিছি, প্লাস আপনাদেরকে আমি আমার কমেন্ট বক্সে পিন করে লিঙ্কটাও দিয়ে দিছি। আপনারা একটু ওখানে চেক করে দেখলেই তো বুঝতে পারবেন যে এখানে বিষয়টা কি। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি আবার জিনিসটা দেখাই দিচ্ছি যে কোথায় কি দেখেছি। তো আমি আমার যে ভিডিওটা ছিল, এই ভিডিওটার পূর্বে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, আপনারা সেই ভিডিওর কমেন্টের দেখবেন যে কমেন্টে একটা পিন করে দিছি একটা আমি কমেন্ট। ওই কমেন্টে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সেম এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি অথবা পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের যে এসএমএস আসছে সেখানে দেওয়া আছে অবশ্যই। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের যে পদ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর এই যে পদগুলো হচ্ছে অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এস্টিভেটর, সর্দার এবং সহকারী অপারেটর, ঠিক আছে? এই 4টি পদের পরীক্ষার অ্যাডমিট প্রকাশিত হয়ে গেছে। আমি গত ভিডিওতে আলোচনা করেছি এগুলো। তো আজকের বিষয় এটা না, আজকে আমরা সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়ে আলোচনা করব। তো এইভাবে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। মূল টপিকে চলে যাই আমরা এখন। দেখুন, এটি হচ্ছে আমাদের ডিজি ফুড খাদ্য অধিদপ্তরের 1377 পদের যে নিয়োগটি হয়েছিল সেটি সার্কুলার। এখানে মোট পদ রয়েছে 22টি, ঠিক আছে? 22টি পদের মধ্যে 4টি পদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো পদগুলো হচ্ছিল এই যে এখানে রয়েছে, এই যে এস্টিভেটর, সর্দার, তারপর সহকারী অপারেটর, তারপর আর কি আছে এখানে, অপারেটর, ঠিক আছে? তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই 4টি পদের আপনার অ্যাডমিট প্রকাশিত হয়ে গেছে। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এগুলো সবগুলোই আপনার, শুধু ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে 14 গ্রেডের, বাকি যেগুলো রয়েছে 3টি সেগুলো হচ্ছে 15 এবং 16 গ্রেডের, ঠিক আছে? ওরা যেগুলো কম পদ আর কি, যেগুলোতে লোক সংখ্যা কম নেবে সেগুলো থেকে শুরু করতেছে। আর আমাদের প্রশ্ন হচ্ছে যে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে এই পদটির, ঠিক আছে? এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 222টি, ঠিক আছে? অনেক পদ এখানে নেবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, ঠিক আছে? উপখাদ্য পরিদর্শকে নেবে 356 জন, আর খাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শকে নেবে 222 জন, ঠিক আছে? তো এই দুটাতে সবচেয়ে বেশি পদ নেবে, ঠিক আছে? তো যেগুলো কম পদের সেগুলোই সম্ভবত আগে পরীক্ষা নিয়ে শেষ করে দেওয়া হবে। তারপরে যেগুলো বেশি পদের রয়েছে, তো সেগুলোর পরীক্ষা আস্তে আস্তে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তো আশা করা যাচ্ছে যে এটি হচ্ছে আপনার জুলাই মাস, তো জুলাই মাসের 26 তারিখ থেকে পরীক্ষা যেহেতু শুরু, তো জুলাই আগস্টের মধ্যে সময় অথবা আগস্টের শেষে দিকে এই সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। ইনশাল্লাহ হবেই হবে। আমি রেগুলার আপডেট নিয়ে আসবো আরও, ঠিক আছে? তো আমি এমনি সবাইকে মোটামুটি একটা ধারণা দিলাম, রেগুলার আপডেট তো অবশ্যই আসবে, তখন আবার আরও শিওরলিভাবে জানতে পারবেন। কিন্তু আমি মোটামুটি একটি ধারণা দিলাম যে আগস্টের লাস্টের দিকে অথবা আগস্টের মাঝামাঝি সময়ে ইনশাল্লাহ এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। সকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।